দর্শক আবার চলে আসলাম আমরা নিয়মিত সেই ভিডিওর কাছে। আপনারা জানেন আমরা যৌতুক বিরোধিতা কাজ করি। আর আমাদের মূল উদ্দেশ্য হলো কি আজকে যে আমাদের মেন উদ্দেশ্য হলো কি আমরা যেখানে মনে করেন বাংলাদেশের 64,000 গ্রামের সম্পূর্ণ জায়গায় আমরা ঘুরি। যারা আমাদেরকে আসতে বলে তাদের কাছে আমরা যাই। আজকে আমি এখানে আসছি মনে করেন এমন একটা এলাকায়, এই আপুর এলাকা, আপুর নিজস্ব এলাকা সে ও আমাদেরকে নিয়ে আসছে এখানে। তা আমি তো চিনি না এলাকা ওনার ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও আপনারা তো জানেনই সবসময় যে মানুষ একটা আহ, মোটামুটি পরিবারের তো উনি ওনার টাকা পয়সা অনেক কিছু আছে, কিন্তু ওনার কথা হলো ওনার একটা মনের মানুষ চায় যে এই মনের মানুষ সারা জীবন পাশে থাকবে, লোভ লালসা থাকবে না। দর্শক আজকে আম, আমি তার মুখে কিছু কথা শুনবো। তো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আছি ভালো। আপু আমরা তো আপনার এলাকায় আসলাম, আজকেই প্রথম আসছি। তো আপনার এলাকাটা তো ভালোই লাগে আমাদের ঘুরে টুরে দেখার জন্য। তো আপু একটা জিনিস কি, যে আপনি যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন যে আপনি কী ধরনের পাত্র চান, তাহলে আমি একটু খুশি হতাম। অবশ্যই আমি ভাই আমার লাইফে আমার কোনো কিছুর অভাব নাই। আমার লাইফে আমার সব কিছুই আছে। বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত আল্লাহর রহমতে অনেক কিছুই আছে, কোনো দিক থেকে কোনো কমতি নেই। ছোট থেকে মানুষ হয়েছে সেভাবে কোনো অভাব কোনো দুঃখ কষ্ট কখনো বুঝিনি। তো যাই হোক, আমি চাই এমন একটা মানুষ আমার মনের মতো করে যে আমাকে টেক কেয়ার করবে, আমার ফ্যামিলিকে খেয়াল রাখবে, আমার সব কিছু দায়িত্ব নিবে, আমার ফ্যামিলির সব কিছু দায়িত্ব নিবে, এমন একটা ছেলে চাই আমি। সেই ছেলেটা হোক গরিব, কালো, হোক ভ্যান চালক, হোক না কেন, মানে এক কথা বলতে গেলে হোক খুব নিম্ন পরিবারের সন্তান, হোক খুব গরিব ঘরের, একবারে গরিব ঘরের যে দিন আনে দিন মজুরি খটে খায় এরকম, তাতে কোনো প্রবলেম নেই। তার ফ্যামিলি তার পরিবারকে দায়িত্ব সহকারে আমি নিব, যদি এরকম ছেলে হয়ে থাকে যে আমি তার ফ্যামিলি নিয়ে চিন্তা করা লাগবে না, আমি তার ফ্যামিলিকে দেখব। আমার যা আছে আলহামদুলিল্লাহ, একটা কেন 10টা ফ্যামিলি আমি চালাতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু ছেলেটা হইতে হবে ভালো মনের মানুষ। এক কথা বলতে গেলে নম্র ভদ্র, নেশাদ্রব্য থেকে বাদ থাকতে হবে, ধূমপান থেকে বিরত থাকতে হবে, আর হচ্ছে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, আর হচ্ছে আপনার এক কথা বলতে গেলে কি যে কোনো মেয়েদের প্রতি আসক্ত থাকতে পারবে না, কোনো মেয়ের সাথে রিলেশন করতে পারবে না, আড্ডা দিতে পারবে না। এক কথা ও আমাকে বিয়ে করলে ওর স্বাধীনতা বলতে গেলে কি যে আমি তাকে ঘর জামা করে রাখবো না, সে তার স্বাধীনভাবেই চলবে। সে শুধু আমাকে স্ত্রীর মর্যাদা দিবে, আমার সাথে থাকবে। হ্যাঁ, আমার স্ত্রী হিসাবে যতটুকু মানার দায়িত্ব কর্তব্য সে এটা পালন করবে, কিন্তু বাদ বাকি ওর যা যা প্রয়োজন, যা লাগবে, যেখানে যেরকমভাবে লাগবে আমি সব কিছু বহন করব, দেখব, তাতে কোনো সমস্যা নাই। আমি এমন একটা ভালো ছেলে চাই। যদি আপনাদের কাছে এরকম একটা ভালো ছেলে থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেখলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিন দেওয়া নাম্বারে। আর হচ্ছে সহৃদয়বান ব্যক্তি হতে হবে, আমি আগেও বলে দিয়েছি, যে যার মধ্যে কোনো লোভ থাকবে না, লালসা থাকবে না, হিংসা থাকবে না, কোনো কিছুই থাকবে না, কিন্তু সৎ হইতে হবে। হৃদয়বান ব্যক্তি সৎ হইতে হবে। আর আমাকেই শুধু ভালোবাসবে, আমাকেই কেয়ার করবে, আমার ফ্যামিলির সব কিছু দায়িত্ব নেবে, এরকম ছেলে আমি আমার লাইফে চাই। দর্শক ওনার কথা আপনারা শুনলেন। আপনারা সবাই জানেন সবসময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায় ভিডিও করে থাকি। তো আজকে আমি আসছি ওনার এই গ্রামে, ঠাকুরগাঁও। আপনারা সবসময় জানেন আমরা বাংলাদেশে পুরো 68টা জেলাতে যাই। তো যারা অসহায়, যারা দরিদ্র, তাদের নিয়ে আমরা বেশিরভাগ কাজ করি। আজকে এমন একজন ফ্যামিলির লোক, তিনি টাকা পয়সার অভাব নাই। তার কথা হইলো আমি একটা লোক চাই, যদি সেই লোকটা আমার মতন হতে হবে, আমার মতন সৎ হতে হবে, আমার মতন নিষ্ঠুর হতে হবে, যে কোনো লোভ থাকবে না তার, তাকে কোনো রকম কোনো তাকে কষ্ট দেওয়া হবে না, তাকে সব জিনিসই দেওয়া হবে, আমার মানি তার, তার মানি আমার। তো এই ধরনের একটা স্বামী, একটা হৃদয়বান ব্যক্তি যদি ভালো লাগে আপুকে, তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, সবসময় আমরা বলছি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, ওই স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আমাদের প্রতিপক্ষ আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তাদের সাথে যোগাযোগ করতে পারলে মনে করেন এই আপুর সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক আপনারা সবসময় জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি। আজকেও সেরকমই একটা তো দর্শক আমি আর কি বলবো, আপনারা দেখতেছেন স্ক্রিনে, সবসময় আমি বলছি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারের সাথে যোগাযোগ করবেন।
তো আমরা আবার কোথাও অন্য কোনো দিন আবার হাজির হব। সেই জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।